কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি টিউটোরিয়ালে দেখাবো গিটহাব থেকে কিভাবে একটি লারাভেল প্রজেক্ট ক্লোন করবেন এবং সেই লারাভেল প্রজেক্টটি আপনার সার্ভারে বা আপনার লোকালে কিভাবে সেটা রান করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সরাসরি আমরা চলে যাচ্ছি গিটের একটি রিপোজিটরিতে। এটা আমার একটি প্রাইভেট রিপোজিটরি। এখানে একটি প্রজেক্ট আছে, এটা আমরা ক্লোন করব। আপনারা চাইলে যে কোনো প্রাইভেট পাবলিক যে কোনো প্রজেক্টই ক্লোন করতে পারেন, আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে আমরা HTTPS এর মাধ্যমে ক্লোন করব। তো ইউআরএলটি আমি HTTPS ইউআরএলটি ক্লোন করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে SSH এর মাধ্যমে করতে পারেন, গিটহাব CLI দিয়েও করতে পারেন, অথবা গিটহাব ডেস্কটপ যদি ইনস্টল দেওয়া থাকে সেটার মাধ্যমেও আপনারা ক্লোন করতে পারেন। ঠিক যেখানে ক্লোন করব সেখানে যাচ্ছি, সেখানে আমি টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। টার্মিনাল ওপেন করে সেই ডিরেক্টরিতে এসে টার্মিনাল ওপেন করে আমি এখানে ক্লোন কমান্ডটি আছে সেই কমান্ডটি দিব, গিট ক্লোন। যে রিপোজিটরিতে আমি ক্লোন করব সেটা এখানে পেস্ট করে দিলাম, গিট ক্লোন। এরপরে হচ্ছে গিটের ইউআরএলটি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এন্টার দিব। এন্টার দিয়ে ক্লোনিং ইনটু ইউআরএল শর্টনার, এখানে যে রিপোজিটরির যে নামটি ছিল সেই নামটি দিয়ে আমার এখানে ক্লোন হচ্ছে। এখানে রিমোট কানেকশনের মাধ্যমে এটি ক্লোন হচ্ছে। যদি প্রজেক্ট বড় হয় তাহলে একটু সময় লাগতে পারে, এটা নেটের উপর ডিপেন্ড করে। এখানে আমাদের প্রজেক্টটি ক্লোন করা কমপ্লিট হয়ে গেছে, এখানে 100% দেখাচ্ছে এবং নিচে আমরা আমাদের যে ডিরেক্টরিতে আমরা ক্লোন করলাম সেই ডিরেক্টরির রুটে চলে আসছে। এখান থেকে আমরা আমাদের যে প্রজেক্টটি আমরা ক্লোন করলাম সেই প্রজেক্টের ডিরেক্টরিতে যাব, সিডি ইউআরএল শর্টনার। প্রজেক্টটিতে আসলাম। এখন আমরা যদি এটা কোডের মাধ্যমে ওপেন করি তাহলে দেখতে পাবো আমি VS কোডে এটি ওপেন করে নিচ্ছি। এটা এখানে ওপেন হয়ে গেছে এবং আমাদের সম্পূর্ণ প্রজেক্টটি ক্লোন হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন যে আমাদের কিন্তু কোনো ভেন্ডর ফোল্ডার নাই। কারণ হচ্ছে গিটে যখন আমরা এটা আপলোড করি তখন ভেন্ডর ফোল্ডারটি আপলোড করি না, কম্পোজার ডিপেন্ডেন্সি যেটা ভেন্ডরে থাকে সেটা আমরা আপলোড করি না। তো এখন আমরা কি করব, এই অবস্থায় যদি আমাদের প্রজেক্টটিকে আমরা রান করি তাহলে কি হয় আমরা দেখব। PHP artisan serve কমান্ডটি দিলে এখানে একটু ওয়ার্নিং দিচ্ছে, এটি আমার PHP একটা এক্সটেনশনের প্রবলেম আছে, তো এটা এর জন্য আমার এখানে ইরর দিচ্ছে। এই ইররটা আপনাদের দিবে না। তো এখানে আরও অন্যান্য কিছু ইরর দিছে। এই ইররটার পরে এসে এখানে দুটো ইরর দিছে, ওয়ার্নিং রিকোয়ার ভেন্ডর অটোলোড, এটা রিকোয়ার্ড ফেল টু ওপেন স্ট্রিম নিউ সার্চ ফাইল অর ডিরেক্টরি। এরপরে নিচে এসে দিছে রিকোয়ার্ড ফেল্ড, এখানে দিছে অটোলোড .php আছে, এটা সে খুঁজে পাচ্ছে না। তার মানে আমাদের প্রজেক্টে ভেন্ডর ফোল্ডার নাই এবং অটোলোডও নাই, এই কারণে সে এটা খুঁজে পাচ্ছে না এবং PHP আর্টিজান সার্ভ দিলে আমাদের অ্যাপ্লিকেশনটি রানও হবে না। তো এই ইররটা ফিক্স করার জন্য আমাদের কম্পোজার যে ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে কম্পোজার ইনস্টল দিতে হবে। এগুলো করার আগে অবশ্যই আপনার লারাভেল ডেভেলপ করার জন্য লোকাল এনভায়রনমেন্টটা কিন্তু অবশ্যই সেটআপ দিয়ে রাখতে হবে। তো আমরা কম্পোজার ইনস্টল দিব, কম্পোজার ইনস্টল কমান্ডটি দিলাম। এখানে আমাদের কম্পোজারের যে ডিপেন্ডেন্সি আছে সেগুলো ডাউনলোড হচ্ছে। তার মানে আপনি গিট থেকে যখনই কোনো প্রজেক্ট ক্লোন করবেন সেখানে ভেন্ডর ফোল্ডার থাকবে না, ডিপেন্ডেন্সি এগুলো থাকবে না। তো সেজন্য ক্লোন করার পর ওই প্রজেক্টের এসে আমাদের কম্পোজারটি ইনস্টল দিতে হবে। তো আমি কম্পোজারটি এখানে ইনস্টল দিলাম, হচ্ছে এবং ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে যেহেতু অনলাইন থেকে এগুলা ডাউনলোড হচ্ছে। ডাউনলোডিংয়ের পর এবার ইনস্টলিং দেখাচ্ছে। আমাদের ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হয়ে গেছে, চালু হয়ে গেছে। এখানে আর ইরর দিচ্ছে, এটা ইররটা হচ্ছে যে আপনার যদি লারাভেলের ওল্ড কোনো প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে এই ইররটা দিবে যে প্যাকেজ ম্যানিফেস্ট .php আনডিফাইন্ড ইন্ডেক্স নেম। এটা যদি আপনার ওল্ড প্রজেক্ট হয় তার মানে আমাদের এখন লারাভেল কারেন্ট ভার্সন 8 এবং 8-এর আগের ভার্সনগুলোতে ক্লোন করতে গেলে অনেক সময় এই ধরনের ইরর দিতে পারে। এই ইররটা ফিক্স করার জন্য আমরা কম্পোজার আপডেট কমান্ডটি দিব, কারণ অনেক ডিপেন্ডেন্সি আছে যেগুলো আপডেটেড না। তো এখানে আমি এই ইররটা যদি পাই অবশ্যই প্যাকেজ ম্যানিফেস্টে এই আনডিফাইন্ড ইন্ডেক্স নেম ইররটা যদি দেয় তাহলে আপনারা দিবেন যে কম্পোজার আপডেট কমান্ডটি দিবেন। ইররের পরে আমরা এখানে দিচ্ছি যে কম্পোজার আপডেট। আই হোপ এই কমান্ডটি দিলে আমাদের এই ইররটি ফিক্স হয়ে যাবে। এখানে আমাদের কিছু ডিপেন্ডেন্সি আপগ্রেড হচ্ছে এবং সেগুলো ডাউনলোড হচ্ছে। ডিপেন্ডেন্সিগুলো আপডেট হওয়ার পরে এখানে কিন্তু আর আগের যে ইররটা ছিল প্যাকেজ ম্যানিফেস্ট ওই ইররটা কিন্তু আর নাই। এখন আমরা কি করব, এখন যদি আমরা প্রজেক্টটি আমাদের কোডে আবার যাই,
এডিটরে গেলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ভেন্ডর ফোল্ডারটি চলে আসছে, তার মানে আমাদের সকল ডিপেন্ডেন্সি এখানে ডাউনলোড হয়ে গেছে এবং প্রজেক্টে সেগুলো চলে আসছে। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা যদি এখন আবার প্রজেক্টটি রান করার চেষ্টা করি, php artisan serve কমান্ডটি দিই, তাহলে এখানে দেখেন যে আমাদের প্রজেক্টটি এখানে দেখাচ্ছে ইউআরএল, আমার প্রজেক্টটি ডেভেলপমেন্ট সার্ভারের ইউআরএলটি পাওয়া গেছে এবং এখানে প্রজেক্টটি রান হয়ে গেছে। আমরা এই ইউআরএলে গেলে আমরা আমাদের প্রজেক্টটিকে দেখতে পাবো। দিলে এখানে একটি ইন্টারনাল সার্ভার ইরর দিচ্ছে। ইররটা দেওয়ার একটি মেন কারণ হচ্ছে এখানে আমাদের যে .env ফাইল থাকতে হয় সেই .env ফাইলটি আমাদের এখানে নাই। আমরা সেই env ফাইলটা দিব। সার্ভারটি বন্ধ করে দিলাম। এক্সাম্পল env আছে, সেটা থেকে আমরা কপি করে .env ফাইল বানাবো, cp.env.example .env থেকে আমরা এটাকে কপি করে .env বানালাম এবং বানানোর পরে এখানে php artisan কিটা জেনারেট করে দিচ্ছি, php artisan keygen দিলাম। এখানে আমাদের প্রজেক্টে কিটা জেনারেট হয়ে গেছে এবং এখানে অ্যাপ ডিবাগটি আমরা ট্রু করে দিই। যদি কোনো ইরর দেয় তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে কি ইরর দিচ্ছে। এবার যদি আমরা আমাদের প্রজেক্টটিকে রান করাই, রান হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে আবার যাব, ব্রাউজারে যাওয়ার পর এখানে রিফ্রেশ দেব, দিলে এখানে আমাদের একটি ইরর দিচ্ছে, অফসেট ভ্যালু অফ ওয়েলকাম ব্লাড। এখানে একটা ইরর, এটা হচ্ছে যে আমাদের ডাটাবেস কানেকশন করতে হবে, মানে এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে। যদি আপনার হোম পেজে কোনো ধরনের কোনো কোয়েরি থাকে, আমরা যেহেতু ডাটাবেস কানেক্ট করিনি সেজন্য ইররটি দিচ্ছে। তো আমরা এই প্রজেক্টটিকে টেস্ট করার জন্য ডাটাবেস কানেকশন দেব। আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছি ইউআরএল শর্টনার নামে। আমি সেই ডাটাবেসটি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি, ইউআরএল রুট, এবং আমাদের কোনো পাসওয়ার্ড নাই। এরপরে আমি কি করব, সার্ভারটি অফ করে php artisan migrate with seed, যদি কোনো সিড থাকে সেটা মাইগ্রেট হয়ে যাবে। আমাদের এটা মাইগ্রেট হয়ে গেছে। এবার আমরা আমাদের সার্ভারটিকে আবার রান করব। রান করে আমরা এটাকে রিফ্রেশ দিব। আমাদের প্রজেক্টটি কিন্তু রান হয়ে গেছে। তার মানে আমাদের যে স্টেপগুলো আছে, অ্যাট ফার্স্ট আমরা লারাভেলের এনভায়রনমেন্টগুলো আমাদের ডেভেলপমেন্ট যে মেশিন আছে সেখানে সেট আপ করে নিব। তারপর আমরা গিট ক্লোন করব, যে এটা আপনারা রিপোজিটরি ক্লোন করবেন। ক্লোন করার পর লারাভেলের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে আমাদের যে স্টেপগুলো আছে, যেমন env ফাইল ক্রিয়েট করতে হবে, env.env ফাইলে কি জেনারেট করতে হবে, যদি কোনো ডাটাবেস কানেকশন থাকে সেই ডাটাবেস কানেকশনটি সেখানে দিয়ে তারপরে আমরা প্রজেক্টটি রান করলে রান হবে। তো আই হোপ আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে কীভাবে লারাভেলের একটি প্রজেক্ট গিট থেকে ক্লোন করে সেটা রান করবেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।